পিনাকি ভট্টাচার্যকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের অনেকেই পিনাকি ভট্টাচার্য সম্পর্কে গভীরভাবে কৌতূহলী। কেউ কেউ তাকে অর্থহীন বা উস্কানিমূলক চিন্তার অধিকারী বলে বাতিল করে দেন। তাই আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব পিনাকি কে। পিনাকি ভট্টাচার্য একজন বাংলাদেশী প্রবাসী, বর্তমানে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে বসবাস করছেন। তিনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক এবং চিকিৎসক হিসেবে সুপরিচিত। পূর্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং বামপন্থী রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। নিরাপদ সড়ক আন্দোলন এর সময় আত্মগোপনে থেকেও তিনি ব্যাপকভাবে আলোচিত হন। পিনাকি আওয়ামী লীগ সরকারের একজন কট্টর সমালোচক হিসেবেও পরিচিত। তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং সংশ্লিষ্ট বিষয়ে বই রচনা করেছেন। মানুষ কেন পিনাকিকে সমালোচনা করে? পিনাকির কিছু বক্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। উদাহরণস্বরূপ, বেশিরভাগ মানুষ মনে করেন একটি দেশ একবারই জন্ম নেয়, কিন্তু পিনাকি বলেন বাংলাদেশ তিনবার জন্ম নিয়েছে, যা অনেকের কাছে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বিবৃতি হিসেবে বিবেচিত হয়। আসলে আমাদের দেশের রাজনীতি প্রায় গভীর প্রতারণার প্রতিফলন। রাজনীতিবিদরা যেন জনগণের ইচ্ছার সঙ্গে খেলছেন, সত্যিকারের প্রতিনিধিত্ব নয়। আসুন দেখি উনি কি বলেন। ঠিক আছে ঠিক আছে, তো প্রচুর তো আবেগ দেখাচ্ছেন। আসেন আমরা দেখি শেখ মুজিবের স্থান আমাদের ইতিহাসে কোথায় হবে। আজকে সেই পর্যালোচনা করব। 1971 সালে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগে, মানে 1971 দ্বিতীয়, 47 আমাদের প্রথম স্বাধীনতা, 71 দ্বিতীয়, আর 24 তৃতীয় স্বাধীনতা। এবং 1971-এর এই দ্বিতীয় স্বাধীনতার আগে এবং পরে শেখ মুজিবের রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে আমরা একটা ইন্টারেস্টিং বৈপরীত্য দেখতে পাই। পাকিস্তান আমলে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা। দাবি করা হয় যে তিনি গণতান্ত্রিক আন্দোলন করে বাঙালি জাতিসত্তার মর্মবাণী অনুধাবন করতে সহায়তা করছেন। এটা ঠিক যে তিনি 6 দফার আন্দোলন করছিলেন। তার প্রথম দফাতেই ছিল একটা গণতান্ত্রিক সাধারণ। একটি আত্মজিজ্ঞাসা ডাক। বেদনাদায়ক সত্য হল, বাংলাদেশের মানুষের কথাটি সত্যিই কোনো রাজনৈতিক দল গুরুত্ব সহকারে বিবেচনা করে না। নাগরিক হিসেবে আমরা প্রায় স্বার্থপরের মতো আচরণ করি, নিজের সুবিধা খুঁজি, দেশের মঙ্গল ভাবি না। আমরা অনেক কথা বলি, কিন্তু কাজের ক্ষেত্রে পিছিয়ে থাকি। এখানেই আসে মূল প্রশ্ন, পিনাকি কেন ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন? অনেক মানুষ বলেন, জনাব পিনাকি, দয়া করে বাংলাদেশে ফিরে আসুন। সম্পূর্ণভাবে এবং খোলাখুলি বলুন, আংশিকভাবে নয়। তখনই আমরা বুঝতে পারব আপনি কতটা বাংলাদেশকে ভালোবাসেন এবং আপনি যে ইতিহাস নিয়ে কথা বলেন তা কতটা গভীরভাবে আপনি জানেন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের নিশ্চিত করা উচিত যাতে প্রতিটি মানুষ দেশের সম্পর্কে সঠিক তথ্য জানে। যেই রাজনৈতিক দলই আপনি সমর্থন করুন না কেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ কণ্ঠে বলতে হবে, বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই। আসুন বিভক্তিকে পিছনে ফেলে আমাদের দেশকে রক্ষা করি। যে কোনো প্রশ্ন বা মতামতের জন্য নিচে মন্তব্য করুন।